নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্যাশ বেস। তো আজকের ব্লগটা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুর নিয়ে। তো সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আরামবাগের খুবই সন্নিকটে অবস্থিত কামারপুকুর। তো কামারপুকুর মঠ তথা রামকৃষ্ণদেবের জন্মস্থানে পৌঁছানোর আগে যেতে যেতে ঠাকুরের সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। তো ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1836 সালের 18ই ফেব্রুয়ারি। ঠাকুরের নিয়ে এত কিছু বলার আছে যে কখনো শেষই হবে না, তাও অল্প কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অরিজিনাল নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। ঠাকুরের বাবার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবী। তোতাপুরী বাবা ছিলেন ঠাকুরের গুরুদেব এবং আমরা সবাই জানি যে স্বামী বিবেকানন্দ ছিলেন রামকৃষ্ণদেবের শিষ্য। এর থেকে একটা শিক্ষণীয় বিষয় জানা যায় যে ভালো গুরু হওয়ার আগে ভালো শিষ্য হওয়া উচিত। তো গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠ। তো মঠে প্রবেশ করার আগে কিছু কথা বলে রাখি যে এখানে ফটো ভিডিও তোলা এখন একেবারেই নিষিদ্ধ, কিন্তু বিশেষ কিছু অনুষ্ঠানে এখানে সেটা অ্যালাউ করে। এই যে আম গাছটা দেখতে পাচ্ছ, এটা প্রায় 170 বছরের আম গাছ, যেটা ঠাকুর নিজের হাতে লাগিয়েছিলেন। এই যে পাশে এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিব মন্দির, যেখানে ঠাকুরের পিতামহ শিবের পুজো করতেন। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি যে এই ঠাকুরের মন্দির সকাল 8:30 থেকে শুরু করে 11টা অবধি খোলা থাকে এবং মন্দিরে বিকাল 3:30 থেকে 5টা অবধি খোলা থাকে। এই যে বাড়ির উঠান, বাড়ির ভেতরটা দেখতে পাচ্ছ, এখানেই ঠাকুর থাকতেন। এই যে 3টে পরপর বাড়ি দেখতে পাচ্ছেন, প্রথম বাড়িতে থাকতেন ঠাকুর, পরের বাড়িতে ভাইয়েরা থাকতেন এবং পাশের বাড়িতে বিনোদনের জন্য গান বাজনা হতো। ঠাকুরের বাবার বাড়ি ছিল কামারপুকুর থেকে প্রায় 1.5 মাইল দূরে 1.5 গ্রামে। এই যে পাকার মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা রঘুবীর শীতলা মাতার মন্দির, যেটা প্রতিষ্ঠা করেছিলেন ঠাকুরের বাবা। তোমরা যদি যাও তাহলে দেখতে পাবে মন্দিরের চারিদিকে আম গাছ দিয়ে সুন্দর বাগান সাজানো আছে। মঠের ভেতরের পরিবেশ এতটাই সুন্দর যে আপনারা গেলে আপনাদের মন আনন্দে ভরে যাবে। এখানে সকাল 11:30 থেকে প্রসাদ গ্রহণের একটা ব্যবস্থা আছে। তোমরা চাইলে এখানে এসে আগে থেকে কুপন কেটে সে ঠাকুরের প্রসাদ গ্রহণ করতে পারো। তো আমি এখানে প্রসাদ গ্রহণ করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থানের ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে। ধন্যবাদ।